never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't 2025 সাল হয়ে গেল, কিন্তু আজও ব্যর্থতাই রইল। কারণ এই ব্যর্থতার কারণ হলো আমাদের এই 5টি মিস্টেক। আর এই 5টি মিস্টেকের কারণে আমরা এখনও ইউটিউবে সফল হতে পারি নাই। আর এই 5টি মিস্টেকের কারণে ভিডিওগুলো আমাদের ভাইরাল হয় না। সো আজকে এই 5টি মিস্টেক নিয়ে আলোচনা করবো, যে 5টি মিস্টেক আপনি অনেকেই করে থাকেন। সো ভিডিওটা শুরু করা যাক। 5টি মিস্টেকের মধ্যে নাম্বার 1 মিস্টেক হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ইউটিউব চ্যানেল আমরা প্রথমত প্রফেশনালভাবে খুলব ঠিকই, কিন্তু যদি আমরা ভিডিও আপলোড না করি অথবা আমরা যদি অন্য ক্যাটাগরি ভিডিও আপলোড দিই, অর্থাৎ আমার কন্টেন্ট গেমিং, এখন আমি যদি কুকিং ভিডিও দিই তাহলে তো হবে না, কারণ এটা তো গোলমিল হয়ে গেল। অর্থাৎ আমাদেরকে আমাদের নিজস্ব প্রপার যে ক্যাটাগরি আছে ওইটাই আপলোড করতে হবে, ওই অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাও গ্রো হবে আস্তে ধীরে এবং ভিডিও কোয়ালিটিগুলো মোটামুটি ভালো হবে, একটা সেকশন পজিশন চলে যাবে। নাম্বার টুতে হলো রেগুলার মেইনটেইন। আমাদেরকে অবশ্যই রেগুলার ভিডিও আপলোড করতে হবে, তা না হলে আমাদের ইউটিউব চ্যানেলের রিচ অনেক কমে যাবে। আর এর জন্য আমাদের ইউটিউবের ভিউজ অনেক কম হয়, যেমন 10-12টা এরকম হয়ে আটকে যায়। তাই আমাদেরকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, কমপক্ষে প্রতিদিন একটা ভিডিও হলেও আপলোড করা লাগবে। আর এছাড়াও সবচেয়ে ভালো হয় যে 2টা ভিডিও আপলোড করলে। 3 নম্বর হলো এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি একটি ভিডিওকে ট্রেন্ডিং লিস্টে পৌঁছানোর জন্য সবচেয়ে বেশি জরুরি, কারণ এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে একটি ভিডিওকে র্যাঙ্কিং পর্যায়ে নেওয়া যায়, অর্থাৎ এটি অনেক জরুরি। এবং আমরা কি করি, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ব্যবহার করি না, এবং আমরা আমাদের ভিডিওতে যেমন ভালোভাবে ডিসক্রিপশন সাজাই না, টাইটেল দিই না, অ্যান্ড হ্যাশট্যাগ ট্যাগ এগুলো ইউজ করি না। আর এগুলো করা কিন্তু আমাদের বোকামি। অবশ্যই আমাদেরকে এসইও প্রপারভাবে এসইও করতে হবে, তাহলে আমাদের ভিডিও র্যাঙ্কিং পর্যায়ে চলে যাবে। নাম্বার ফোরে হলো থাম্বনেল এডিট হলো একটা ভিডিওর জন্য সবচেয়ে জরুরি একটা পার্ট, কারণ যখন একজন অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে তার আগে যে আমরা দেখতে পারি, একটা ছবি দেখতে পারি ভিডিওর উপরে, যেটা মেইন যে পিকচারটা, যে কভার পেজটা আর কি, ওইটাকে বলে থাম্বনেল। অ্যান্ড ওই জিনিসটা হলো সবচেয়ে মেইন অ্যাট্রাকশন, মানে এটার মাধ্যমে অডিয়েন্সকে ধরা যায়। এখন যদি আপনি ওই থাম্বনেলে এমন কিছু তুলে ধরতে পারেন যা অডিয়েন্সকে আটকায় রাখবে, তাহলে কিন্তু আপনি প্রপারভাবে কয়েকজন অডিয়েন্সকে কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন, আর এইভাবে কিন্তু আপনার ভিউজটাকে হিউজ পরিমাণ জেনারেট করতে পারবেন। নাম্বার ফাইভ এবং লাস্ট টপিকটা হলো ভাইরাল টাইমে ভিডিও আপলোড করা। আপনারা কি জানেন যে ভাইরাল টাইম কোনগুলো এবং কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে? সো যদি না জেনে থাকেন, আমাদের একটা নেক্সট ভিডিও আসবে, ওই ভিডিওটাতে ক্লিক করে আপনারা দেখতে পারেন। এছাড়া সবচেয়ে মেইন যে জিনিসটা ওইটা হলো যে ধৈর্য করা। অবশ্যই আপনার প্রথম ভিডিওতে নাও আসতে পারে ভিউজ তেমন একটা, কিন্তু আস্তে ধীরে যখন আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করবেন তখন দেখবেন একটা না একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক থ্যাঙ্কস।